আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ডিমের কালিয়া আলু দিয়ে। যে ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম শাল, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়ো। আমি বেশি মশলা খাই না, শুধু জিরাই খাই আর শাল, এলাচ, বেশি কিছু খাই না। মানুষ তো অনেক মশলা খায়। পানি দিয়ে দিলাম, একটু হইতে থাক। দেখুন মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে। এখন দিয়ে দেবো ডিম ভাজা। ডিম কষানো হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দেবো সিদ্ধ করা আলু। দেখুন আগে সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো জল দিয়ে দেব। দেখুন কত সুন্দর বলক দিয়ে আছে। আমি দিয়ে দেবো ধন্যবাদ, যাতে ধন্যবাদগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কি সুন্দর কালার চলে আসছে, মাশাআল্লাহ। যে আমার ডিমের কালিয়া হয়ে গেছে আলু দিয়ে। এটা কালিয়া না, আলু গাটি ডিম দিয়ে। বুঝছেন? আপনারা কে কে এভাবে রান্না করে খাইছেন বাসায়, কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে নিত্য নতুন রেসিপি দিতে পারবেন। তবে নতুন নতুন রেসিপি হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। দেখছেন কত সুন্দর আলু গাটি, ডিম দিয়ে আলু গাটি।
দেখুন কত সুন্দর আলু ঘাটি শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন।